الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين সকলেই জবান খুলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড বাড়ায় না, ঠিক আছে, বেশি সাউন্ডের দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা महरगज़ मौत बाशुद अंबियारा महरगज़ मौत बाशुद अंबियारा महरगज़ औलिया असफियारा नूर हक़ फिर खुदे अंदर ओली लेके पेशे दे दरे साहिब दिली ला इलाहा इल्लल्लाह ला इलाहा হালকা চার চার শব্দটা যত না আছে লা ইলাহা হালকা রেখে এই কোথাও ইকো বাড়ায় দাও, হালকা একটু বাড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পৃথিবী থেকে স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কি বানা মুরদ কেউ হবে চিরকাল রয়ে না। ঠিক কি না? জোরে বলেন ঠিক না? নাগরপুরের মানুষ, তোমরা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও এটাই চির সত্য। একদিন এই পৃথিবীতে আমরা থাকবো না, ঠিক না? সব কিছু ছেড়ে আমাদের যেতে হবে, তাই না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সাজানো সংসার, সাজানো অলসুকেজ খাট অর্ধক, অলসুকেজের মধ্যে সাজানো তাকে তাকে তোমার গহনাগুলো, তাকে তাকে চায়ের কাপ আর কেতলিগুলো ঠিকই সাজানো থাকবে, কিন্তু সাজানে ওলি মা একদিন থাকবে না, ঠিক না? ঠিক বলো, সব কিছু ছেড়ে আমাদেরকে যেতে হবে। চলে যায় সব ছেড়ে যেতে হয়
কেউ হবে চিরদিন থাকে না, কেউ হবে চিরদিন থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকবো। সবাই বলেন তুমি সারা কেউ নেই মালিক বলে তারে, তুমি সারা কেউ নেই মালিক বলে, হয় না? সবাই বলেন না তুমি সারা কেউ নেই মালিক বলে তারে, তুমি সারা কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকব, মালিক বলে তারে ডাকব। তুমি সারা কেউ নেই মালিক বলে, তুমি সারা কেউ নেই মালিক বলে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এমনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখব, মালিক বলে তারে ডাকব। তুমি সারা কেউ নেই মালিক বলে তারে, তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকব। সবাই জবান খুলে জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর যে রব্বে কারীম দয়া করে মায়া করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে রাত্রি 9:30 বাজে 10 মায়ের 10 সন্তানকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে কবুল করে জান্নাতি পরিবেশে উলামায়ে কিরামের মাজলিসে আলেম ওলামার মাজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হয় না? আর একটু মহব্বত নিয়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ সালাম
সকলের মহব্বতের সাথে পড়ছি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম তৌহিদি জনতা, প্রিয় নাগরপুরবাসী, টাঙ্গাইলবাসী, আমি ঢাকা থেকে এসে আপনাদের সামনে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাবা 31 নম্বর আয়াত কারিমা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মিশ্রিত অসংখ্য গণিত অমীয় বাণী সমূহ থেকে, হাদিস ভান্ডার থেকে সুপরিচিত একটি হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো অল্প কিছু সময় ইনশাআল্লাহ আমার শায়েখ মুরব্বী আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, মুসলিম শরীফ যে উস্তাদের কাছে পড়েছি, আপনারা জেনে খুশি হবেন। আমার পরে যিনি স্টেজে আসবেন আমার উস্তাদ, হাজার আলেম উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ লাকসামি সাহেব দামাত বরকাতুল আলিয়া সহ আজকের মাহফিলের যোগ্য একজন সভাপতি সহ হযরতদের হায়াত, ইলম, আমলে বরকত কামনা করছি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, 1 ঘন্টা সময় আমি কিছু কথা বলবো, এরপরে হযরত ইনশাআল্লাহ স্টেজে আসবেন, ছাত্রদেরকে পাগড়ি প্রদান করবেন, এরপরে হুজুর দোয়া করবেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আপনাদেরকে একজন বুজুর্গ আলেম আজকে আলহামদুলিল্লাহ নাগরপুরের জমিনে আপনাদের এলাকায় মহল্লায় আগমন করেছেন, জবরদস্ত জায়গায় একজন আলেমকে আপনারা পেয়েছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে ভাইরা আমার, আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বলবো, একটু শোনা যাবে তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়া, নাকি কষ্ট হবে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? এলাকায় কি কয়েকজনের লোকজন আরো আছে দেখছে আছে না? না, এলাকার মানুষ একটু মাহফিলে কমই হয়, লোকজন উত্তর অঞ্চলে খুব লোকজন হয়। আমি তো উত্তর অঞ্চলে অনেক প্রোগ্রামে যেয়ে থাকি, আলহামদুলিল্লাহ এই সাইডেও কিছু এলাকায় হয়, তবে কিছু কিছু গ্রাম মহল্লা আছে যেখানে লোক সংখ্যা কম, সেখানে লোকজন গান বাজনা একটু বেশি শোনে, দেখা যায় অন্য কিছু হলে সেই জায়গায় তারা সময় দিতে চায়। প্রিয় ভাইরা আমার, যেহেতু আপনারা এসেছেন যে কয়েকজনই আলহামদুলিল্লাহ, আমি কোরআনুল কারীম থেকে আজকে আমি আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে কিছু কথা বলবো। আমার আম্মা জানেরা যারা আসতো, মা বোনেরা ধৈর্যের সাথে বসো, ইনশাআল্লাহ আমি কিছু কথা শোনানোর চেষ্টা করি, কোরআন হাদিস থেকে একটু কান্নাকাটি করে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দেয়, আমিন বলেন। একটু মুহাব্বত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না, হলো না, এতগুলা মানুষ একটু আওয়াজ দিয়ে বলেন না। 2 জন মহিলা ঝগড়া করলে তার সাথে বেশি শব্দ হয় রে ভাই। আপনারা এতগুলা মানুষ, তারপরে আবার বিরিয়ানি কি বলে খিচুড়ি রান্না হইতেছে, যে গরম গরম খিচুড়ি আজকে তো বরক রে ভাই। একটু আওয়াজ দিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন না। একটু খোদা যত বেশি লাগবে খিচুড়ি তত বেশি খাইতে পারবেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল দিখানে, গান বাজনা দিখানে, মসজিদ মাদ্রাসা দিখানে, ওয়াজ মাহফিল দিখানে, খিচুড়ি আছে দিখানে। খিচুড়ির সময় লোকজন আর একটু বেশি হবে। প্রিয় ভাইরা আমার, যারা আছেন এদিক সেদিক দোকানপাটে রাস্তাঘাটে, যুবক ভাইরা, ইয়াং জেনারেশন, আজকে তোমাদেরকে নিয়ে আমার ওয়াজ। তোমরা আসো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, বসো, সময় 1-1.5 ঘন্টা সময় একটু জান্নাতের বাগানে আসো, বসো, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমিন বলেন। আলেম ওলামার মাজলিসে আসলে লাভ হয় না লস হয়? ধরে বলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খানা কাবা তওয়াফ করেন, খানা কাবা তওয়াফ করার শেষে এক যুবককে কাছে ডাকছেন, বেটা এদিকে আয়। জি হুজুর।